আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথম ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। তো এর আগের একটা ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে একটা বেসিক লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারি বা শিখতে পারি। তো আজকে যেহেতু প্রথম পার্ট মানে হচ্ছে প্রথম ক্লাস, তো আপনাদের এর আগেও বলেছিলাম যে আপনারা যখন ক্লাস করবেন সে সময় প্রত্যেকটা ক্লাস আপনি বাসায় প্র্যাকটিস করবেন। মানে হচ্ছে আমার ক্লাসটি করার পর আপনি বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আসলে বুঝতে পারবেন না। তবে তাই বলছি যে আপনারা ক্লাস শেষ করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে এখন আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমরা কিভাবে ওপেন করব। আমাদের এইখানে ডেস্কটপে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা নেই, কিন্তু এইখানে আছে। আমি এইখান থেকে এইটা আনপিন করে দিচ্ছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা যেভাবে খুঁজে বের করব, এইখানে নিচে যদি আমরা দেখি যে টাইপ হেয়ার টু সার্চ, এই সার্চ বারটা প্রত্যেকটা ডেস্কটপে কিন্তু পেয়ে যাবেন। যদি আমরা এইখানে সার্চ করি ওয়ার্ড, তো ওয়ার্ড লেখার পর এখানে দেখেন ওয়ার্ড কিন্তু দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ক্লিক করে কিন্তু ওয়ার্ড ফাইলটা ওপেন করতে পারি। আরও আমরা কিভাবে ওয়ার্ড ফাইলগুলো ওপেন করতে পারি, যদি আমি এইখানে রান লিখি, রান লেখার পর আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা যদি এইখানে লিখি উইন ওয়ার্ড লেখার পর আমরা ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ওপেন করে রাখতে পারেন। এখন আপনাদের দেখাবো যে বারবার এখানে সার্চ বারে গিয়ে এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা মানে ওপেন করা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে আমরা স্ট্যাক বারে এনে রাখবো। এর জন্য আমরা এইখানে আবারও সেমভাবে ওয়ার্ডটা লিখে দিচ্ছি। ওয়ার্ডটা লেখার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবো যে পিন টু স্ট্যাক বার। জাস্ট এইখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই স্ট্যাক বারে কিন্তু এইটা পিন হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে ডাবল ক্লিক করে সরাসরি ওপেন করতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তবে এখন আমরা মাউস দিয়ে আমরা এইটা আগে ওপেন করে নেব। আমরা ওপেন করে নেওয়ার পর এখানে মাইক্রোসফট ওয়ার্ড এগুলা যদি আসে সেই ক্ষেত্রে আপনারা এগুলা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখেন ওয়ার্ডের নিচে হচ্ছে রিসেন্ট। তো রিসেন্টটা কি মানে হচ্ছে আমি এই ওয়ার্ড ফাইলে টুডে মানে আজকে আমি যতগুলা ফাইল এক্সপোর্ট করেছি এবং কি দিস উইক আমি গত সপ্তাহে যে ফাইলগুলো এক্সপোর্ট করেছি সেগুলা কিন্তু এখানে শো করতেছে। তার মানে হচ্ছে আমি যে ফাইলগুলো রিসেন্টলি সেভ করব, সর্বোচ্চ ধরেন আপনি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পর্যন্ত এই রিসেন্টলি এগুলা কিন্তু পাবেন। তবে আমরা চাইলে কিন্তু এখানে ক্লিক করে এই ফাইলগুলো ওপেন করতে পারি। যদি আমরা এখানে দেখি এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু আমরা হাজার হাজার টেমপ্লেট পেয়ে যাব। এই টেমপ্লেটগুলোর কাজ কি, আমরা যদি এই বিজনেস, এখানে দেখেন বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন। আচ্ছা, আমরা যদি বিজনেসে ক্লিক করি, এই বিজনেস রিলেটেড যতগুলা ফ্লায়ার আছে মানে হচ্ছে কিছু ফ্লায়ার, যতগুলা না, মানে আপনাদের এই বিজনেস রিলেটেড এই ফ্লায়ারগুলা কিন্তু এইখানে শো করবে। আপনারা চাইলে কিন্তু এই ফ্লায়ারগুলো ওপেন করে ব্যবহার করতে পারেন। আমি যদি এইখান থেকে এই এডুকেশনে ক্লিক করি তাহলে এই এডুকেশন রিলেটেড যদি ফ্লায়ার থাকে সেই ফ্লায়ার কিন্তু আমরা এখানে পাবো। চাইলে কিন্তু এই ফ্লায়ারগুলা থেকে আমরা মানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবং আমরা যদি নিজে থেকে একটা ডিজাইন করতে চাই, মানে কোনো কিছু লিখতে যাই বা এক্সপোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখানে এরকম ইন্টারফেস শো করবে। এখন আমরা প্রত্যেকটা স্টেপ ধরে ধরে শিখব। তো কিভাবে শিখব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টাইটেল বার। এটা কি, এটা হচ্ছে একটা টাইটেল বার। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট 1। তো এইটা কেন, আমরা যদি এই ফাইলটা একবার সেভ করি বা কোনো নাম দিয়ে সেভ করি তখন কিন্তু এই ডকুমেন্টের জায়গায় সেই নামটা শো করবে। আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই, আমি এইখানে ফাইলে ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা এই ফাইলটা সেভ করে দিচ্ছি। তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি যদি এখানে সার্চ করে দেই রিপু টেক বাংলা 1, আচ্ছা বাংলা দিয়ে আমি একবার সেভ করেছিলাম, এর জন্য 1 দিলাম। তো দেখেন এইখানে রিপু টেক বাংলা 1 দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু আমরা যে নাম দিয়ে সেভ করব সেই ফাইলটা কিন্তু এইখানে সেই নামটা দেখাবে।
এখন আমরা আসি এইদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিনিমাইজ। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই দেখেন স্টাক বার আমার এইখানে চলে এসেছে। আমরা যদি এইটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইটা আবারও উপরে চলে আসবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টোর ডাউন। তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ছোট হয়ে আসতেছে। আমরা চাইলে এইখানে যদি মাউসটা রাখি, মাউসের কার্সরটা রাখি, তাহলে এইটা দিয়ে আমরা চাইলে বড় ছোট করে নিতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। যদি আমরা এইখানে আসি, এটাকে কি বলে? এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখন আমাদের এইটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় লিখতে গেলে, যেমন হচ্ছে, আচ্ছা এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এইখানে একটা এরো বাটন আছে, এইখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এই কুইক প্রিন্টে ক্লিক করি তাহলে দেখেন এইখানে কিন্তু এই অপশনটা চলে এসেছে। আবার এইখান থেকে যদি আমরা এইটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আমাদের এগুলা প্রয়োজন না হয় তাহলে সেম ভাবে আমরা এগুলা টিক মার্ক উঠিয়ে দিব। তো আমরা এগুলা উঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। আর এইখান থেকে আমরা মিনিমাইজ করতে পারি, রেস্টোর ডাউন করতে পারি, বা এটা দিয়ে ক্রস দিয়ে কেটে দিতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আর এইখানে দেখেন, এইখানে আছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, হ্যাঁ, রিভিউ। তো এইখানে কিন্তু অনেকগুলা ইন্টারফেস আছে, এগুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা যদি হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পারবো যে এইখানে দেখেন, আর সরি, আমরা যদি আপনাদের এইখানে এইটা দেখাই, এইটা হচ্ছে আন্ডো আর এইটা হচ্ছে রিডো। আন্ডো রিডোর কি কাজ আমরা এটা পরবর্তীতে দেখব। আমরা কাজ করার সময় আমাদের এগুলা প্রয়োজন হবে, সেগুলা দিয়ে আমরা শিখতে পারবো। তো এরপরে দেখেন আমরা হোমে চলে এসেছি। হোমে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা রিবন। এটা কি? একটা রিবন, মানে এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে রিবন। আমরা ইনসার্টে ক্লিক করলে এটা হচ্ছে রিবন, ডিজাইনে ক্লিক করলে এটা হচ্ছে রিবন, লেআউটে ক্লিক করলে এটা হচ্ছে একটা রিবন। তো আমরা এই হোমে প্রথম রয়েছি। আর এই রিবনের মধ্যে দেখেন প্রত্যেকটা কিন্তু গ্রুপ রয়েছে। এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। যেমন দেখেন এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এটা হচ্ছে ফন্ট গ্রুপ, এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এটা হচ্ছে স্টাইলিশ গ্রুপ, এটা হচ্ছে এডিটিং গ্রুপ। তাহলে প্রত্যেকটা একটা গ্রুপ। তার মানে কি আমাদের রিবনের মধ্যে রয়েছে গ্রুপ, এবং কি গ্রুপের মধ্যে দেখেন এই গ্রুপের মধ্যে রয়েছে ডায়লগ বক্স। এইটা হচ্ছে ডায়লগ বক্স। তাহলে কি দেখলাম? এটা হচ্ছে আবার এটা কি রিবন, রিবনের মধ্যে গ্রুপ, আবার গ্রুপের মধ্যে হচ্ছে ডায়লগ বক্স। এবং কি ডায়লগ বক্সে ক্লিক করলে আমরা পাবো হচ্ছে এটা কি ডায়লগ বক্স লাঞ্চার। এটা হচ্ছে ডায়লগ বক্স লাঞ্চার। এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না। আমরা কিন্তু এই ডায়লগ বক্স লাঞ্চার থেকে কিন্তু এগুলা কাস্টমাইজ করে নিতে পারি। আমরা এগুলা পরবর্তী সময় দেখব। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা এইটুকু তো বুঝতে পেরেছি। এই ইনসার্টে যদি ক্লিক করি, আমরা ইনসার্ট থেকে আমরা কিন্তু এখানে কি পেয়েছি? এইখানে এটা কি? এটা হচ্ছে রিবন, রিবনের পরে গ্রুপ, প্রত্যেকটা এগুলা গ্রুপ। গ্রুপের এইখানে দেখেন এগুলাতে কিন্তু কোনো ডায়লগ বক্স নেই বা লাঞ্চার নেই। তো আমাদের হোমে রয়েছে, এর জন্য আমি হোমেরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে যদি আসি, এটা কি? এইটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এই সাদা পেজটা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে ওয়ার্কিং এরিয়া। তো ওয়ার্কিং এরিয়ার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রুলার। রুলারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাজ করার সময় এই রুলারটা কিন্তু অনেক সময় কাজে আসে। যেমন হচ্ছে আমি লেখাটা কোথা থেকে শুরু করতেছি এটা কিন্তু রুলার দিয়ে দেখতে পাচ্ছি। দেখেন এইখানে রয়েছে, তার মানে এইখান থেকে শুরু করতে পারছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রুলার রয়েছে, তার মানে হচ্ছে এইটা এইখান থেকে শুরু করবে আর এইটা এইখান থেকে শুরু করবে। আমরা চাইলে কিন্তু এইখান থেকে লিখতে পারবো না। দেখেন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে যখন আনতেছি মাউসের কার্সর দেখা যাচ্ছে, আবার এইখানে যখন আনতেছি তখন কিন্তু এই যে দেখেন মানে একটা কিন্তু লাফাচ্ছে, লাইন কিন্তু লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা দেখতেছি রুলার। তো রুলারটা আমরা চাইলে এটা ড্রাগ করে সাইডে নিতে পারি। দেখেন এখন এইখান থেকে লিখতে পারবো, যদি এইখানে দেই তাহলে আমরা এইখান থেকে লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো না। আমরা এটা এইটুকু করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি এইটুকু রাখতেছি। তো এই যে এইটা সরাতে হবে, আমি এটা রেখে দিচ্ছি। এরপরে দেখেন এই সাইডে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্রলিং। এটা কি? এটা হচ্ছে স্ক্রলিং।
আচ্ছা, আমরা চাইলে এটা দিয়ে এইভাবে ড্রাগ করতে পারি। আমি আগেই বলছি যে আপনাদের যারা একদম বিগিনার, যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু জানেন না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, কারণ হচ্ছে আমি একদম বেসিক লেভেল থেকে দেখাচ্ছি। অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি হয়তো ভিডিওটা অযথা লং করতেছেন। না ভাই, আমি অযথা লং করতেছি না, কারণ হচ্ছে এগুলা কিন্তু অনেকেই জানে না। তো আমরা চাইলে এটা মাউসের যে আপনার চাকাটা রয়েছে, চাকা দিয়েও কিন্তু আমরা এটা ঘুরিয়ে নিচে নামাতে পারি, উপরে উঠাতে পারি। আচ্ছা, এইটা আমরা দেখলাম। এরপরও হচ্ছে আমরা যদি নিচে ফলো করি, এইটা হচ্ছে স্ট্যাটাস বার। এটা কি? স্ট্যাটাস বার। এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে দেখেন পেজ 1 অফ 1, মানে হচ্ছে কি আমার এখানে কয়টা পেজ রয়েছে? একটা পেজ রয়েছে। যদি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে যদি আমি আরো কয়েকটা পেজ নিই, দেখেন আমি 3টা পেজ নিয়েছি, তাহলে দেখেন আমি যদি প্রথম পেজে থাকি, দেখেন আমি এটা প্রথম পেজে আছি, পেজ 1 অফ 3, মানে আমার এখানে 3টা পেজ আছে। আমি এখন আছি 1 নাম্বার পেজে। আমি যদি 2 নাম্বার পেজে ক্লিক করি, এখন দেখেন পেজ নাম্বার 2। আমি যদি 3 নাম্বারে ক্লিক করি, তাহলে আমি 3 নাম্বার পেজে আছি। এবং আমি যদি এইখানে 1 নাম্বার পেজে যদি কিছু ওয়ার্ড লিখি, যেমন হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশ যদি লিখি, দেখেন এখানে আমার কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। বাংলাদেশ একটা ওয়ার্ড। এখন একটা ওয়ার্ড কিভাবে? বাংলাদেশ সম্পূর্ণ মিলে কিন্তু একটা ওয়ার্ড হয়েছে। আমি যদি লিখি আমি তোমায় ভালোবাসি, এখন এইখানে দেখেন কয়টা ওয়ার্ড? এখন কিন্তু এখানে 5টা ওয়ার্ড দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি, কয় নাম্বার পেজে রয়েছে, সবগুলা কিন্তু আমরা স্ট্যাটাস বার থেকে দেখতে পারবো। আর যদি আমরা নিচে লক্ষ্য করি, এখন দেখেন এটা হচ্ছে জুম ইন জুম আউট। আমরা চাইলে এটা বড় করতে পারি, ছোট করতে পারি। এখান থেকে প্লাস মাইনাস, কিন্তু এই যে প্লাস দিলে বড় হবে, মাইনাস দিলে কিন্তু ছোট হয়ে যাবে। তো আপনারা হয়তো এইটুকু বুঝতে পেরেছেন। এবং এই যে মাউসের যে কার্সরটা লাফাচ্ছে, এই মাউসের এইটা যে লাফাচ্ছে, আমরা যখন এইখানে আসতেছি তখন কিন্তু মাউসের কার্সর দেখাচ্ছে। আর এইটাকে কি বলে? এটা হচ্ছে টেক্সট কার্সার। টেক্সট কার্সার, টেক্সট কার্সার। এখানে শুধু কার্সার, এখানে হচ্ছে টেক্সট কার্সার। মানে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনারা এখানে লিখুন, মানে লিখতে বলতেছে। আমাদের এটা একটা আইডিয়া দিয়ে দিয়েছে। তো আমরা এখন লিখব না। আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম, তো এইটা আসলে আপনারা বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে বুঝতে পারবেন না। তো এইটুকুই আমি আজকে আপনাদের যেটুকু দেখিয়েছি, আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর আমি পরবর্তীতে, মানে হচ্ছে আমি আগামীকাল আপনাদের মাঝে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। প্রত্যেকটা ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কি আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।